আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে অটোক্যাডের নতুন একটা 2D ড্রয়িং অঙ্কন করে দেখাবো। এই ড্রয়িংটা কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিবারের মতো আমরা অটোক্যাড ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিট সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, কারণ ইউনিট সেটআপ ছাড়া ড্রয়িং অঙ্কন করতে গেলে সে ড্রয়িং এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এবার আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি প্রথমে আর একটা সেন্টার লাইন নিলে হরিজন্টাল এবং ভার্টিক্যালি। তাহলে আমরা প্রথমে লাইন ক্লিক করব, লাইন ক্লিক করার পর দেন প্রথমে ভার্টিক্যালি এফ8 দিয়ে লাইন সোজা করে নিলাম। দেন একটা হরিজন্টালি নিয়ে নিব, একটা হরিজন্টাল এবং ভার্টিক্যালি দুইটা লাইন নিয়ে নিলাম। এরপর যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে দুইটা বৃত্ত হলো, একটা রেডিয়াস হচ্ছে 10 আর একটা রেডিয়াস 6। তাহলে আমরা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে একটা 6 রেডিয়াস একটা 10 রেডিয়াসের বৃত্ত অঙ্কন করে দিলাম। 6 দিয়ে এন্টার, আবার বৃত্ত নিলাম, আবার ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে 10 রেডিয়াসের বৃত্ত অঙ্কন করে দিলাম। এটা 6, এটা 10। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা লিনিয়ার মান দিল, দেখতে পাচ্ছি আমরা ড্রয়িংয়ে 20। তাহলে আমরা কি করব, 20 অফসেট করে দিব। এই ভার্টিক্যালি লাইনটা 20 অফসেট করে দিব। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 20 মান দিব, 20 মান দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন লাইনটা ক্লিক করে 20 অফসেট করে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্কেল নিতে হবে। সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত আছে, যে বৃত্তের রেডিয়াস হচ্ছে 4। তাহলে আমরা যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দিলাম, যে বৃত্তটার মাপ হচ্ছে 4 দিয়ে এন্টার দিলাম। দেন সার্কেলটা হয়ে গেল। এরপর আমরা আবার দেখতে পাচ্ছি এই লাইনটা 20 আসার পর ভার্টিক্যালি লাইনটা আবার 50 যাবে। তাহলে অফসেট দিব, অফসেট দেওয়ার পর দেন এবার দিব 50 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন লাইনটা ক্লিক করে 50 দিকে নিয়ে আসবো। দেন হয়ে গেল, 50 চলে আসলো। এরপর 50 আসার পর এখান থেকে আমরা দুইটা বৃত্ত অঙ্কন করবো। একটা বৃত্তের রেডিয়াস হচ্ছে 15 আর একটা হচ্ছে 20। একটা হচ্ছে 15 একটা 20। তাহলে আমরা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর দেন ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করবো, কত 15 দিয়ে এন্টার দিব। দেন আরেকটা বৃত্ত অঙ্কন করবো 20। তাহলে ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন 20 রেডিয়াসের বৃত্তটা অঙ্কন করে দিন। একটা 50 একটা 20 অঙ্কন করে দিলাম। এরপর আবার লিনিয়ার একটা মান দিলে ওরা, এটা হচ্ছে কত, আর একটা লিনিয়ার মান দিলে এটা হচ্ছে 20। ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন 20। তাহলে আমরা আবার অফসেট নিলাম, অফসেট নেওয়ার পর দেন 20 দিয়ে এন্টার দিলাম। এবার আবার 20 যাবে এটা। দেন 20 যাওয়ার পর যে ইন্টারসেকশন পয়েন্টটা পাইলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে আরেকটা বৃত্ত অঙ্কন করবো, যে বৃত্তটার রেডিয়াস হচ্ছে 15। তাহলে আমরা ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন 15 অঙ্কন করে দিলাম। 15 দিয়ে এন্টার দিলাম। দেন আমাদের বৃত্ত হয়ে গেল। এবার বৃত্তটা আমরা কি করে দিব, ট্রিম করে দিব। লাস্ট যে বৃত্তটা অঙ্কন করলাম সেটা আমরা ট্রিম ক্লিক করে দিব। ড্রয়িংয়ে যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে অন্যগুলো ট্রিম করে দিব। ট্রিম করে দিলাম। এরপর আমাদের যে কাজটা হবে এটা হচ্ছে
আমরা এখন এই বৃত্তটাও ট্রিম করে দিব। এই বৃত্তটা যেহেতু অর্ধেক আছে তাহলে ট্রিম ক্লিক করবো, এবার এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন বৃত্তটা ট্রিম করে দিলাম। এরপর এই লাইনটা আমরা অফসেট করে দিব, 4 4 অফসেট করে দিব দুই পাশে। তাহলে অফসেট নিলাম, অফসেট নেওয়ার পর 4 মান দিলাম, 4 মান দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেন উপরের দিকে 4, নিচের দিকে 4 অফসেট করে দিলাম। এরপর আমরা কি করব, এই লাইনটা এদিকে আসার পর এই বৃত্তটার সাথে জয়েন হইল, ছোট যে বৃত্তটা আছে ওই বৃত্তটার সাথে জয়েন হলো। তাহলে সেটা জয়েন করার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের কোনো মান দেওয়া নাই, যেহেতু আমাদের কোনো কোনো বিন্দু থেকে সার্কেলটা অঙ্কন করার জন্য দেয় নাই, সেজন্য আমাদের কি করতে হবে, টেন রেডিয়াসের সাহায্যে বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে ড্রতে যাবো, ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে টেন রেডিয়াস, দেন এ পয়েন্টে একটা ক্লিক করব, এ লাইনে একটা ক্লিক, দেন ছোট বৃত্তটা একটা ক্লিক, দেন মান দিব হচ্ছে 20 দিয়ে এন্টার দিব, দেন বৃত্তটা হয়ে গেল। এরপর বাড়তি অংশটুকু আমরা ট্রিম করে দিব, ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর যেগুলো দরকার নেই সেগুলো আমরা সিলেক্ট করে কি করে দিব, ডিলিট করে দিব। এরপর যে বৃত্তটা আমরা এখন অঙ্কন করলাম সেটা মিরর করে দিব, মিরর ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন মিড লাইনটা দুই পাশে সিলেক্ট করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন এটা সেম বৃত্তটা বিপরীত পাশে হয়ে গেল। দেন ট্রিম ক্লিক করে লাইনটা আমরা ট্রিম করে দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছেন আমরা অঙ্কন করে ফেললাম। এরপর উপরের বৃত্তের সাথে দেন পরের জিনিস অঙ্কন করার জন্য তাহলে আমরা কি করব, অফসেট নিব। অফসেট নেওয়ার পর যেহেতু আমাদের এখানে লিনিয়ার একটা মান ওরা মিসিং হয়েছে, সেই লিনিয়ার মানটা হবে 8, তাহলে আমরা 8 দিব, 8 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই মিড লাইনটা আমরা 8 উপরের দিকে নিয়ে যাব, 8 নিচের দিকে নিয়ে যাব। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রতে যাইতে হবে, আবার ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে টেন রেডিয়াসে গিয়ে এই বৃত্ততে একটা ক্লিক, দেন লাইন আর একটা ক্লিক, দেন মান হবে 20 দিয়ে এন্টার দিব, দেন হয়ে গেল। বাড়তি অংশটুকু আমরা ট্রিম করে দিব, কিবোর্ডে অ্যান্সার দিব, দেন যেটা অঙ্কন করলাম সেটা আমরা ট্রিম করে দিব, যেটা অঙ্কন করলাম সেটা আমরা মিরর করে দিব। মিরর ক্লিক করব, মিরর ক্লিক করার পর দেন বৃত্তটা সিলেক্ট করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর মিড লাইনটা দুই পাশে সিলেক্ট করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন হয়ে গেল। এই পাশেও দেন বাড়তি যে লাইনগুলো আমরা আছে সেগুলো ট্রিম করে দিব। দেখতে পাচ্ছেন আমরা অঙ্কন করে ফেললাম। এরপর এই পাঁচটা অঙ্কন করার জন্য আবার ড্রতে যাব, ড্রতে গিয়ে সার্কেল, দেন টেন রেডিয়াস, দেন এখানে একটি ক্লিক, এখানে একটা ক্লিক, মান হবে 20, দেন এন্টার দিব, হয়ে গেল। দেন সেম জিনিস যদি মিরর করতে চাই তাহলে সিলেক্ট অবজেক্ট, ওটা এন্টার, দেন মিড লাইন, দেন কিবোর্ডে এন্টার, হয়ে গেল। এবার ট্রিম করে দিব, বাড়তি অংশটুকু আমরা ট্রিম ক্লিক করে
দেন ট্রিম করে দিলাম। এবার বাড়তি অংশটুকু আমরা এবার সিলেক্ট করে ডিলিট করে দিব। আমরা দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজে ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই ড্রয়িংটা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আমার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।